গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আর সকাল সকাল বাইরে ব্রাশ করতে করতে এসে দেখি আকাশটা কি সুন্দর। দেখুন, আপনাদেরকে দেখানোর জন্য আমি হাতে মোবাইলটা নিয়ে নিলাম। নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, মনে হচ্ছে আকাশটাকেও রং তুলি দিয়ে এঁকেছে, তাই না? তা বাসন ফাসন মাজা হয়ে গেছে। মাজা হয়ে যাবার পর ওগুলোকে গুছিয়ে রাখবো। আর দেখুন, আমার ঘরটা সূর্যি মামার আলো নয়, লাইটের আলোয় আমার ঘরটা আলো হয়েছে। এরপর আমি জানলাটা খুলছি, দেখবেন কতটুকু জানলা দিয়ে আলো আসে ঘরের ভেতর। জাস্ট ওই কড়া অবধি, মানে ওভেনের অবধি। যখন রান্না করি কড়ার ওপরে একটু আলো পড়ে, তারপর নয়। দেখেছেন, আমার কিন্তু ওই ঘরেও লাইট জ্বলছে, এই ঘরেও। তা চলুন, আর কি করব, চারিদিকে বাড়ি হলে আর কি হয়, মাঝখানে এই যে ওইটুকুনি আকাশটা আমি দেখতে পাই, ব্যাস। চলুন এবার বাসনগুলো গুছিয়ে নিয়ে এক গ্লাস নিজের জন্য একটু গরম জল করে নিই। আর রাজু তো সকালবেলা বেরোবে, তার জন্য আবার টিফিনও করতে হবে। আজকে রুটি তরকারি করব, আর মেয়েও খাবে। এই দেখুন, মেয়ে এসছে, বাদাম ভিজে রেখেছিলাম রাত্রিবেলা, তাই সেই বাদামটা খেলো। খাওয়ার পর আমার সাথে ইয়ার্কি করেছে। ওই দেখুন, বাদামটা মুখে দিয়ে আমাকে বলছে, এই দেখো এরম তুমি করতে পারবে। আমিও ওকে মুখ ভেঙাচ্ছি। এই দুজনে আমাদের খুনসুটি লেগেই থাকে, মেয়ে মানে মা মেয়ের। এই যে, তা ও চলে যাওয়ার পর আমি ঝিরিঝিরি করে আলু ভাজা মতো কেটে তরকারি বসিয়ে দিলাম। আর এই বাটি চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে। আজকে আর পেঁয়াজ দেবো না, কাঁচা লঙ্কা, সর্ষে তেল সমস্ত কিছু দিয়ে বসিয়ে দিচ্ছি। আর রাত্রিবেলা রাজু আটা মেখে রেখেছিলো, সেই আটাটা দিয়ে রুটি করে নিচ্ছি। তা এখন টুকটুক করে একটু রুটি করি, কারণ রাজু এই বাইরের করে এসে আবার ঘরে এসে রুটিটা করে। আমি ওকে বলি আটা মেখে রেখে দেবে, আমি করে নিতে পারবো। কারণ আমার আটা মাখাটা বারণ, কিন্তু করাটাও বারণ, কিন্তু এখন তো অতটা প্রবলেম হচ্ছে না। আর এই দেখুন, আটার এগুন আছে, পরে করব, আগে ওকে খাবার দিয়েই, কারণ ও বেরিয়ে যাবে। তা রুটি দিচ্ছি, ও দুটো রুটি, আর হচ্ছে আলুর তরকারি আর মিষ্টি, রাতে যে মিষ্টি এনেছিল গোলাপ জামুন, সেই মিষ্টি রয়েছে, সেই মিষ্টি দিয়ে দেবো। আর আমার মেয়ে তো অত মিষ্টি খায় না, তার রসগোল্লাটা যদি খায় ওকে দিয়ে দেবো। আর আমার রসগোল্লা সবচেয়ে প্রিয় মিষ্টির মধ্যে। এই যে আমি স্টিল গ্লাসে এক গ্লাস নয়, হাফ গ্লাস চা নিয়ে বসে পড়লাম। রাজুর খাওয়া হয়ে গেল। আর দেখুন, এই তাকটা আমি ভালো করে পরিষ্কার করি, নাহলে না পিঁপড়ে চলে আসবে। এবার গ্যাসটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই বাটি চচ্চড়ি রয়েছে, আমি এটা মুড়ি দিয়ে খাবো, রুটি দিয়ে খাবো না। তারপর হয়ে যাওয়ার পর আর গরম জল করে নিলাম এক বাটি, নিয়ে ওর মধ্যে একটু সার্ফ বেশি করে দিয়ে গামছা ভেজাবো। গামছাগুলো না নর্মাল জলে কাচলে না পরিষ্কার হয় না। প্রত্যেক দিনই আমি চান করার সময় গামছা কাচি, কিন্তু পরিষ্কার হয় না। আমার মনে হয় উষ্ণ গরম জলে যদি গামছাগুলো ভিজিয়ে রাখি ভালো কাজ হয়। তাই তিনজনের তিনটে গামছা ভিজিয়ে দিলাম, দুজনের বড় বড় গামছা আর মেয়েটার ছোট গামছা। তা তিনটে গামছা এই যে ভিজিয়ে রেখে দিলাম, ওগুলো পরে কেচে নেবো। আজকে রোদ্দুরটা থেকে একটু লোভই হলো। আর গতকাল যে কেচেছিলাম সেই জামা কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছি। আর এখন চলে এসেছি সিধে রান্নাঘরে। আর আজকে করছি ডিমের কারি নয়, কিন্তু করব বিরিয়ানি, এগ বিরিয়ানি। তা হাঁসের ডিম নিয়ে এসছে তিনটে, আর বড় বড় আলু দিয়েছি। আর এদিকে দেখুন, দেরাদুন রাইসটা মানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে ওর মধ্যে মানে ভিজিয়ে 1 ঘন্টা রাখার পর আমি গামলার মধ্যে জলটা গরম হতে ওর মধ্যে সর্ষে তেল না, সাদা তেল দিয়েছি। সাদা তেল আর হচ্ছে নুন আর গোটা গরম মশলা দিয়ে তেজপাতা দিয়ে চালটাকে ফুটিয়ে নিলাম। আমার ডিমের কষাটা হয়ে গেছে, যেমন আদা রসুন অল্প অল্প দিয়ে মাখিয়ে যেমন করে সেরকম। আর ডিম আলু তো ভেজে নিয়েছিলাম। এরপর এটাকে মানে সমস্ত কিছু দিয়ে এই গামলার মধ্যে দিয়ে আমি চাটু গরম হবে। আর ওটাই হচ্ছে আমার মাইক্রো ওভেন। দারুণ গরম হয় জানেন মানে বন্ধু, এইভাবে করে দেখবেন, দারুণ বিরিয়ানিটা গরম থাকে। এই যে ওপর দিয়ে বিরিয়ানি মশলা দিলাম। আর যেহেতু ওরা অতটা ওই কী বলে আতক এইসব খেতে চায় না, এইসব গন্ধ ওরা সহ্য করতে পারে না, তাই আমি নর্মাল ঘরোয়া মতো বিরিয়ানিটা করছি। একবার এইভাবে করে দেখবেন, দারুণ লাগে। আর এই বিরিয়ানি করাটা আমার দিদির কাছ থেকে শিখেছি। আগে আমি কিছুই বললাম না, পারি না, সব ওর কাছ থেকে কালেকশান করি। আর এইটাই তো না, সবার কাছ থেকে কালেকশান করবো, একটা শেখার আগ্রহ বলে না, সেই আগ্রহটা কিন্তু আমার মধ্যে আছে। আমি এটা গর্ব করে বলি। কেউ কিছু করলে আমি সঙ্গে সঙ্গে বলি এটা কী করে করলে, তখন। আর এই আমার এক বন্ধু আছে, আমার যে কোনো রান্না যদি ভিডিও দেখে তখন বলে এটা কি করে করলে শ্রাবন্তী দি। হ্যাঁ, বলছি যার সে আমার ভিডিও দেখছে, বুঝতে পারছো কার কথা বলছি? হ্যাঁ হ্যাঁ, তুমি।
তোমার কথাই বলছি। আর সঙ্গে সঙ্গে ওকে বলে দেই আর ও করে নেয়। যাকে এই যে আমি করে নিলাম, আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে গেল। এরপর চাটুটা বসিয়ে দেয়, চাটুটা গরম হিট হয়ে যাবে, তারপর গামলাটা বসাবো। আর এটা হচ্ছে লোহার চাটু, খবরদার সিলভার চাটুতে করো না, লোহার চাটু থাকলেই করো। এই যে বসিয়ে দিলাম আর ওপর দিয়ে আমি একটা শিলনোড়া দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। চলুন এবার টুকটাক যে কৌটোগুলো খালি হয়েছিল সেই কৌটোগুলো আমি একটু মেজে নিই, কারণ হাতের সামনে যদি কৌটো খালি হয়ে যায় তখন আমি টপাটপ করে ওকে মেজে নিই। আর ভরা থাকলে ওই যে সার্ফ দিয়ে একটু ঘষে নিই, তাহলে কি তেল চিটেটা পড়ে না। আর আপনারা তো দেখেছেন আমার রান্নাঘরে সমস্ত কিছুই আলগা থাকে, তাই এগুলো এবার গুছিয়ে রেখে দিই। এগুলোর কাজ শেষ হয়ে গেছে, তাকটা ভালো করে পুছে নেবো। এরপর যাব গোপুসোনাকে দিতে। আজ হচ্ছে শনিবার, তাই পুজোটা আমিই দেব। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন ধৈর্য সহকারে, প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন, লাইক কমেন্ট শেয়ার। আর আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যাবেন, তার জন্য কিন্তু আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, তাই তো গোপুসোনা? এই দেখুন আমার গোপুসোনা, ওকে জন্মাষ্টমীতে আগের দিন রং করা হয়, সেই রংটা আমার মেয়েই করে নিজের হাতে, তা 1 বছর ওই রংটা থাকে। আর গোপুসোনাকে যেহেতু স্নান করানোর সময় মধু, ঘি, চন্দন এইসব দিয়ে ভালো করে গাটা ডলে ডলে পরিষ্কার করে স্নান করাই, আর তাতেই ওর রং উঠে যায়, দেখেছেন তো। আর গোপুসোনাকে কিন্তু আমি গরমকালে জামা পরাই না, একটা প্যান্টু পরিয়ে রেখে দেই, কারণ গরম লাগে না। আর অত ঝকমকে ঘাগরা পরলে প্রচণ্ডই, তার জন্যে ন্যাড়া করেও রেখেছি, চুলটা খুলে রেখেছি, জাস্ট একটা বাঁশি, কারণ বাঁশি ছাড়া আর গোপু চলতেই পারে না, তাই না। আর পালক মাঝে মাঝে ওর সামনে দেই, আর সামনে একটা খেলনা দিয়ে দেই, ব্যাস আমার গোপুসোনা তাতেই সন্তুষ্ট। ঘর হচ্ছে আমার কাছে স্বর্গ, কারণ এখানেই তো সমস্ত ঠাকুর আমার কাছে বিরাজমান রয়েছে। যে যেখানে তীর্থস্থান যায় সেখান থেকে একটা করে ঠাকুর আমার জন্য নিয়ে আসে, আর আমিও গেলে সেখান থেকে নিয়ে আসি। তাই এখানে অনেক জায়গার ঠাকুর রয়েছে, তাহলে বলবো না বলুন, এটা আমার স্বর্গ। আর আমি এখানে বসে মানে এত মনের দুঃখ বলুন, সুখ বলুন, সমস্ত কিছু আমি শেয়ার করি। হয়তো অনেকে ভাবেন পাথরে কি জান আছে? হ্যাঁ আছে, আমি পেয়েছি, আমি সাড়া পেয়েছি তাদের, তার জন্যে আমি বলি যে এটাই আমার কাছে স্বর্গ। আর এই যে আরতি করা হয়ে গেল, আর এরপর চলে যাব। সবচেয়ে মেন হচ্ছে কি জানেন তো, মনের বিশ্বাসটা। আপনাদের সাথে মনের কথা বলতে বলতে আমার বিরিয়ানিটাও তৈরি হয়ে গেছে। এই দেখুন একটু ওপর মানে নিচ থেকে ওপরে তুলে রাখছি, কারণ বিরিয়ানিটার নিচে তো সব মাল মশলা রয়েছে, তাই না। আর সাথে রয়েছে থামস আপ, তার কর্তামশাইয়ের থালাটা বাড়লাম। এবার সাজিয়ে দেই, একটু পেঁয়াজ দেবো আর একটা বড় কাঁচা লঙ্কা দেবো। আর জানেন, কাঁচা লঙ্কা দেখে আমার কর্তামশাইয়ের চোখটা উল্টে গেল। আমি বললাম না না, ওটা তোমার খেতে হবে না, ওটা আমিই খাবো, আমি জাস্ট একটু স্টাইল করার জন্য তোমার থালায় দিলাম, আমি নিয়ে নেবো। আর এই যে দিয়ে দিলাম। কী হলো কর্তামশাই বলুন, কেমন হয়েছে? দেখুন এই যে বললো যে ভালো হয়েছে, এটা শুনে খুব আমি আনন্দিত হলাম। ওদের জন্যই তো রান্না করি, আর ওরা যদি খেয়ে বলে ভালো হয়েছে তাহলে কিন্তু খুব ভালো লাগে, তাই না। তাহলে চলুন এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের শরীরে যত্ন নেবেন। আবার হাজির হবো একটা নতুন ব্লগের সাথে। তাহলে এখনের মতো টাটা।